মতো বাজে, 1:30 থেকে 2 হবে। তো স্নানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এইরকম বিভৎস একটা লুক নিয়ে নিয়েছি, তার কারণ বাইরে রোদটা দেখে প্রচণ্ড ভয় লাগছে। তো যাওয়া যাক। কতটা কি সমুদ্রে নামবো বা কতটা ভিডিও করতে পারবো জানি না। এখন যাই, চলো আগে গিয়ে কোথাও থেকে খাবো, তো তারপর সমুদ্রে নামা। স্নান করতে যাওয়ার আগে আমরা খেতে চলে এসেছি, আর অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্ট মোটামুটি ঠিকঠাক লেগেছে আমাদের। পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী রেস্টুরেন্ট। আর এখানে আমরা সবাই এগ থালি নিয়েছি, মা শুধু ভেজ থালি নিয়েছে। ও আচ্ছা, আমি আর বাবা এগ থালি নিয়েছি, আর দিদি নিয়েছে পার্সে থালি। আর সব থালিতেই কিন্তু ভাত, ডাল, 2টো তরকারি, আলু ভাজা, স্যালাড আছে। তার সাথে যে যেটা নেবে। আর এই ছিল কিন্তু পার্সে মাছের সাইজ। আমরা কিন্তু নিয়েছিলাম ছোট পার্সে মাছের থালিটা, যেটার দাম ছিল মোটামুটি 150 টাকা। আর এটাই ভাবছিলাম যে বড় পার্সে মাছটা নিলে তাহলে কত বড় হতো। আর সব খাবারগুলোই কিন্তু খেতে ঠিকঠাকই ছিল, মানে যথেষ্ট ভালোই ছিল। ওদিকে আছে আমার মা আর বাবা, আর ভিডিওটা করছে আমার দিদি। এই যে আমাদের সুন্দরী মিস রিজা। আর এখানে মোটামুটি ওখানকার সমস্ত রকমের মেনুর প্রাইস লিস্ট তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম। এই যে এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম পৌষ পার্বণ যে রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে পৌষ পার্বণ, আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা। মানে এই যে মোহন প্যালেস, আর প্যালেসের সাথেই হচ্ছে এই রেস্টুরেন্ট। যথেষ্ট ভালো খাবার দাবার, যথেষ্ট ভালো ব্যবহার, আর প্রাইস লিস্ট তো তোমাদেরকে আমি দিয়েই দেবো। তো এলে অবশ্যই ট্রাই করতে পারো। তারপর খাওয়া দাওয়া সেরে ওই দুপুর 2:30 কি 2:45 নাগাদ আমরা রওনা দিলাম সমুদ্রের পাড়ে। আর প্রচণ্ড রোদ, তাই আমার এই অবস্থা। খুবই মন খারাপ করছিলাম যে এইটুকু এতে, মানে সকালবেলা যখন এসেছিলাম তখন তো জল এত অবধি, একদম এইখান অবধি, মানে বিচ তখন পাচ্ছিলামই না। আমরা ভাবছিলাম যে এতে কি করে স্নান করবো, বাট এখন এসে দেখছি জলটা অনেক দূর চলে গেছে। তো বালির চড়ে ভীষণই ভালো লাগছে। এইবার উপভোগ করব। ব্যাপারটা হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে, 5টা অবধি ম্যাক্সিমাম থাকতে দেবে আমরা একটা দাদার থেকে জানলাম। আর অলরেডি আমরা এসেছি প্রায় 2:45, বাট ঠিক আছে, একটু লেটে এসেছি। লেটে এলে কি হবে, সকালে আরও ভিড় ছিল ওইটুকু জায়গায়, এখন তুলনামূলক অনেক জায়গাটা বেড়েছে। আর জল তো নোংরা হবে, ওরা কিছু করার আছে সারাদিন ধরে সবাই, সেটা তো অবশ্যই। এবার ওখানে কিছু করার নেই, ওরা কি ইয়ে করতে দেবে, চান করতে দেবে। তো মোটামুটি ভিড় থাকলেও জায়গাটাও এখন অনেকটাই লাগবে। তো এবার চান করতে নামবো, মানে সমুদ্রে ঢেউ খেতে নামবো বলা ভালো। 2 ঘন্টা থাকবো, তো তাতে কি, এনজয় তো করলেই হলো, আর কি এনজয় করলেই হলো। ঢেউয়ে কিন্তু বেশ ভালোই ভয় খায়, তবে ঢেউ থেকে আবার নিজেকে সামলাতেও পারি না। জলে চ। জানি খুব ভুলভাল লিরিক্সে গান গেয়েছি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, কারণ নিজে আনন্দ পেলেই হলো।
তো তারপরে আমি আর দিদি একসাথে চলে গেলাম ঢেউ খেতে, কিন্তু মায়ের আবদার যে বেশি দূর কিন্তু যাওয়া যাবে না। আর এখানে আমার পাপাজি পাড়ে বসে বসে আমাদের পাহারা দিচ্ছিল, আর তার থেকেও যে বড় কাজটা করছিল সেটা হচ্ছে আমাদের ব্যাগপত্র, ফোন সমস্ত কিছু পাপাজি ধরে বসেছিল। আর দেখতেই পাচ্ছ মায়ের আবদার বা বকুনি যাই বলো, তার জেরেই আমরা অত দূর থেকে কাছে এসে চুপচাপ বসে বসে এই শান্ত শিষ্ট ঢেউগুলো খাচ্ছি। অনেক তো ঢেউ খেলাম আমরা, এবার পাপাজি আর মাকেও একটু সুযোগ করে দেওয়া উচিত। তো সেই জন্য এবার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আমি, তাই জন্য আমি ফোন ব্যাগ সমস্ত কিছু ধরে একটু দাঁড়িয়েছিলাম, আর পাপাজি আর মা প্রাণ ভরে আনন্দ করছিল। মায়ের অনেক বকুনিতে জল থেকে উঠেছি, কিন্তু জল থেকে পুরোপুরি তো উঠবো না, তাই জন্য বসে বসে তখনও পর্যন্ত ঢেউ খেয়ে যাচ্ছিলাম। তারপরে অবশেষে তখন প্রায় 5:30টার মতো হবে, জল থেকে আমরা উঠলাম। বাবাজি এসো। 15 বাজে এখন, স্নান করে আমরা উঠেছি, অনেক ঢেউ খাওয়া হয়ে গেছে। চলো, খুবই করুণ অবস্থা এই মেয়েটার। রাস্তায় কেউ দেখতে পেলে আমার মাকে রাবড়ি আইসক্রিমটা খাই দিও। কে খাবে ভাই? তোমার মামনি ছাড়া আর কে খাওয়াবে? মামনিও খায় মাঝে মাঝে, মামনি সবসময় খায়। মামনি থোড়া কিপটে, বলো না, কোনো প্রবলেম নেই। এই যে আমার পাপাজি এত স্পিডে আইসক্রিমটা খেয়েছে, খেয়ে এখানেই কাটি পড়েছে। হ্যালো, দিস ইজ সেকেন্ড ডে ইভিনিং। আবার যাচ্ছি সমুদ্রের পাড়ে, আর ঢেউসাগর পার্কে যাওয়ার কথা আছে, জানি না খোলা থাকবে কিনা। অলরেডি এখন 8টা বাজে, তো যাওয়া যাক। আর সব থেকে বেশি ট্যান্ড বোধ হয় আমিই হয়েছি, মানে মা বাবা দিদি। তো যাই হোক, রেডি টেডি হয়ে অনেক কষ্টে বেরিয়েছি। তো চলো দেখি কোথায় যাই। আমরা যে হোটেলটায় ছিলাম তার সামনে থেকেই মোটামুটি টোটো পাওয়া যাচ্ছিল, আর টোটো করে চলে এসেছি এখন ঢেউসাগর পার্কে। তো চলো এবার ভিতরে যাই। এই হলো ঢেউসাগর পার্ক, দেখা যাক ভেতরে কি আছে। বাইরে থেকে তো বেশ দেখতে সুন্দর। পাপাজি আর মনি আজকে ম্যাচিং ড্রেস আপটা একটু দেখিয়ে দিই। যারা এই জিনিসটা ছোটোবেলারটা মিস করো তারা এখানে চলে আসতে পারো, কারণ এখানে তো বড়রাও চাপছে। কি ভালো।
ঢেউসাগর পার্কের মধ্যেই ছিল কিন্তু এরকম একটা গেম সেন্টার। আসলে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোপুরি একটা ঝিনুকের দুর্গা ঠাকুর। আর ওই মূর্তিটা দেখেই কিন্তু আমরা চেয়েছিলাম এটার মধ্যে ঢুকে একটু দেখতে, কিন্তু ওরা বলেই দিল ওটা পুরোপুরি বাচ্চাদের জন্য, ওখানে ঢোকা যাবে না। আর এই হলো পুরো ঢেউসাগর পার্কটার চারদিকটা। এখনও ভেতরে অনেকটা যেতে হবে, তো চলো আমার সাথে। আর এছাড়াও কিন্তু ওখানে প্রচুর খাওয়ার স্টল ছিল। আর ওই ধরনের যে দেখলে না ডবল যে সাইকেলগুলো, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ওই ধরনের সাইকেল বা ওই যে ট্রেনের মতো যে জিনিসগুলো সবার চাপার জন্য, ওই জিনিসগুলো কিন্তু মোটামুটি ওখানে ছিল। একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে এটা পুরোটাই ঝাউবনের মধ্যে। হ্যাঁ ওদের নিউ দীঘা, হ্যাঁ এখন এখানে চলে এই রাস্তাটা দিয়ে। আশা করি হাওয়ার আওয়াজটা কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। আর এই জিনিসটাই কিন্তু ঢেউসাগর পার্কের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে অত ঝাউবন আর এত সুন্দর সমুদ্রের হাওয়া যে কি বলবো, ভীষণ সুন্দর লাগলো। আর তারপর ওখান থেকে বেরোনোর আগে ওখানেরই একটা দোকান থেকে খেয়ে নিলাম পাপড়ি চাট। আর পাপড়ি চাট খাওয়ার পর ঢেউসাগর পার্ক থেকে আবার টোটো করে আমরা চলে এসেছিলাম নিউ দীঘা। কিন্তু সেটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল, আসলে ওখান থেকে যে নিউ দীঘার রাস্তা হেঁটেই আছে, তো সেটা আমরা ভাবিনি। ভাবলাম যে যদি হেঁটেই রাস্তা থাকবে তাহলে আর টোটোগুলো চলতো, তো সেইভাবেই টোটোতে উঠে পড়েছিলাম। এইখানটা ফাঁকা, এইখানটা থেকে বসা যেত। তারপর আমাদের কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে দীঘার কিছু জিনিসপত্র, তো এই কাকুটার থেকে আমরা সেগুলো কিনে নিচ্ছিলাম। আর আমার গলায় কিন্তু জুড়ে গেছে একটা মুক্তোর মালা। আমার ফেভারিট জিনিসটা কিনে নিয়েছি ভাই, হার আর কানের। কি ভালো লাগছে তোকে বাবাজি। তারপর সমুদ্রের হাওয়া খেতে খেতে আমাদের মনে হলো যে একটু চা খাওয়াও দরকার, তাই সমুদ্রের পাড় থেকে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তবে আমি ভেবেছিলাম ওদের চা হয়তো বানানোই থাকে, যেরকম নর্মাল যে কোনো জায়গা থেকে চা খেলে হয় না, ফ্লাক্স থেকে ঢেলে দেয়, তো সেরকমই হয়তো। কিন্তু দেখলাম না, ওরা পুরোপুরি চা তৈরি করে দিচ্ছে। তো এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। কালকে থেকেও আজকে আরো ব্যাপক লাগে, উঠতেই ইচ্ছে করছে না, হাওয়াটা মানে একদম অপূর্ব চলছে। দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সাথে ঢেউয়ের আওয়াজ। মা আর দিদি কিন্তু অনেকক্ষণ আগেই ওখান থেকে উঠে পড়েছিল, কিছু কেনাকাটা ছিল। আর আমি তো চুপচাপ বসেছিলাম। আর তারপর পাপাজির অনেক বকাঝকার পর অবশেষে মন খারাপ করে ওই জায়গাটা থেকে উঠেছে। চলো দিদি আর মা তো কেনাকাটা করছিলই, আর এই দোকান থেকেও আমরা কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর তারপর কিন্তু সোজা আমাদের খেতে যাওয়ার কথা ছিল, তার কারণ আমাদের সেদিনকে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমরা বেরিয়েছি হোটেল থেকে লেটে। বাট হোটেলে তো একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যেই ঢুকতে হবে, তো সেই জন্যই আমরা আরও তাড়াহুড়ো করছিলাম। আর আমাদের একটু টাকা তোলার দরকার ছিল, তো আমি আর দিদি এখন এটিএমে চলে যাচ্ছি টাকা তোলার জন্য। আর মা ওর বাবাকে বলেছিলাম যে ওরা যেন খাবার ওখানে গিয়ে আমাদের জন্য ওয়েট করে, কিন্তু ফেরার সময় দেখলাম যে ওরা ওখানেই আমাদের জন্য দাঁড়িয়েছিল।
সত্যিই তো জামার আবার কিছু নিলে এইসব দোকানগুলোতে ঢোকানো না, ঢুকবে? কখন তাহলে থেকে যাও। আমি তখনও আসতে চাইছিলাম না, আর পাপাজির কথা শুনেই বুঝতে পেরেছি যে পাপাজি কতটা রেগে গেছিলো। তো তারপরে এখন আমরা যাচ্ছি খাবার হোটেলের দিকে, আর ওই জায়গাটাও কিন্তু তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নিঃসন্দেহে ওই জায়গা থেকে অবশ্যই প্রতিদিন খেতে পারো। আমরা তো যেই কদিন ছিলাম ওই একটা দোকান থেকেই খেয়েছি, তার কারণ দাদাদের ব্যবহার ভীষণই ভালো। এখন আমরা যাচ্ছিলাম জাহাজ বাড়ির পাশ দিয়ে, যেখানকার অভিজ্ঞতা আমাদের জন্য তো খুব একটা ভালো নয়। আর কেন ভালো নয় সেটা না হয় থাকবে পরের দিনের ব্লগে, আজকে এই ব্যাপারে কিছু বলবো না। তো এখন জাহাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আর একটু গিয়েই আমাদের খাবারের হোটেলটা। আর কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলে চলেও এসেছি। এই হচ্ছে সেই হোটেল, নন্দিনী টিফিন সেন্টার। একদম জাহাজবাড়ির পাশ দিয়ে মেন রোডের দিকে একটু যেতেই চোখে পড়বে ডান দিকে, মানে পরপর পরপর অনেকগুলোই হোটেল আছে ওখানে। বাট জানি না কেন প্রথম দিন থেকেই আমাদের এই হোটেলটাই ভালো গেছিলো। আর এই যে হচ্ছে লোকেশানটা, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট তবুও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওই যে দেখা যাচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে নিউ দীঘা যাওয়ার দিকে একদম। তো ওই দিকে যেতে গেলে কিন্তু হোটেলটা পড়বে বাঁ দিকে, মানে পরপর যখন অনেকগুলো হোটেল আছে সেরকমই নন্দিনী টিফিন সেন্টার। খাবার দাবার তো ভালোই, আর ব্যবহার ভীষণ ভালো। তো তারপর খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।